4 দিনের চীন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বোয়াও ফোরামে অংশ নেওয়ার পাশাপাশি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যুতে মতবিনিময় করেন। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে রোববার দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রেস উইং। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন, চীন তিস্তা প্রকল্প নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। জানান, আগামী 50 বছরের পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়েছে। বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক একটা অত্যন্ত শক্তিশালী পাটাতনের দাঁড় করে দিয়েছেন আমাদের এই দুই দেশের শীর্ষ দুই নেতা। আগামী 50 বছরে বাংলাদেশের পানির যে চাহিদা এবং সেই চাহিদা পূরণের কি উপায় হতে পারে সেই নিয়ে বিশদ আলোচনা করেছেন এবং চীনা পক্ষ তাতে আমাদেরকে সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দান করেছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে চীন সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সকল রকম চেষ্টা করবে। ব্রিফিংয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, চীনের দেয়া $210 কোটি মধ্যে $100 কোটি বিনিয়োগ। 30টি চীনা কোম্পানি আনোয়ারাই ইকোনমিক জোনে বিনিয়োগ করবে। আমাদের পোর্ট কানেক্টিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এস্টাবলিশ করে আপনারা সাউথ ইস্ট এশিয়া এবং পোটেনশিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন। সো এই প্রপোজিশনটাই কিন্তু এবার আমরা চাইনিজদের কাছে নিয়ে গিয়েছি এবং সেটার উপর বেসিস করে ওনারা অনেক আগ্রহ দেখাচ্ছেন। মংলায় আমাদের একটা মডার্নাইজেশন প্রজেক্ট চলছে, মংলা পোর্টকে যাতে আমরা আর একটু ভাইব্রেন্ট করতে পারি। তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে, যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন, সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন। বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, এবারের চীন সফরে স্বাস্থ্য খাতে অনুদান এসেছে প্রায় $250 মিলিয়ন। এর মধ্যে $150 মিলিয়ন কারিগরি সহায়তার জন্য এবং $100 মিলিয়ন হাসপাতাল তৈরির জন্য। ইনভেস্টমেন্ট সামিট এপ্রিলের মাঝামাঝি। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।